নমস্কার। দর্শরূপে দর্শভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি বন্ধুরা তোমাদের জন্য এনেছি শাড়ির ইতিহাস। এবার দেখো, আমি যে শাড়িটা পরে আছি এটা একটা ধনেখালি তাঁত। তোমরা এই শাড়িটা একটা রান্নার ভিডিওতে তোমরা এর আগেই দেখেছো। আমি বলেছিলাম যে এটা আমার গায়ে হলুদের সময় শ্বশুরবাড়ি থেকে এসেছিল এই শাড়িটা। আর শ্বশুরমশাইয়ের খুব পছন্দ ছিল পুরনো দিনের ঐতিহ্য বজায় রেখে এই মাঠা পাড়, এই যে পাড়টা আছে এটাকে মাঠা পাড় বলে, মাঠা পাড় ডুরে শাড়ি, সেই জন্য এটা পাঠিয়েছিলেন। আর এবং আমি সেটা তোমাদের বলেছিলাম যে এটা অনেক বছর হয়ে গেছে, কারণ আমার কিছুদিন আগে 25 বছরের বিবাহ বার্ষিকী গেছে, সেটাও বলেছিলাম। তো আজকে আমি সেই ধনেখালি শাড়ির ইতিহাস নিয়ে তোমাদের বলবো। দেখো, ধনেখালি শাড়ি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনেখালি নামক জায়গায় এই শাড়ি উৎপন্ন হয়। এই শাড়ি এর বুনন শৈলী হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম এবং আরামদায়ক পরিধান। এটা এই শাড়ি হচ্ছে কি প্রথমে 1800 শতকের শেষ দিকে ব্রিটিশ শাসনের সময় নদিয়া থেকে বেশ কিছু তাঁত শিল্পী উপার্জনের আশায় কলকাতার কাছাকাছি ধনেখালি নামক জায়গায় এসে বসবাস শুরু করে এবং তারা এই কাপড় বোনা শুরু করে। তারা নিজস্ব ডিজাইন এবং বুনন শৈলী নিয়ে আসে এবং সেই বুনন শৈলী দিয়ে যে শাড়ি তৈরি করে সেটা হচ্ছে ধনেখালি তাঁত। এটা হচ্ছে মেন সুতির কাপড়ের ওপরেই হয়। আর এর যে পাটটা থাকে, পাটটা সবসময় একটু চওড়া, লাল, নীল, সবুজ, হলুদ, এগুলোই মেন মাঠা পাড় এই ধরনের থাকে। মাঠা পাড় বলা হয় অর্থাৎ প্লেন পাট যেটাকে বলা হয়। এবার এখন বর্তমানে যত দিন যাচ্ছে একটু ডিজাইনে কিছুটা বৈচিত্র্য এসেছে। তবে কি ধনেখালি তাঁতে অন্য তাঁতের সাথে পার্থক্য এটাই, ধনেখালি তাঁত খুব নরম হয়, মানে এত সফট হয় যে পরে খুব আরাম। আর যে কারণে গৃহবধূ থেকে শুরু করে যারা আর কি অফিস যায়, বাইরে কাজকর্ম করে, তারা অভিজাত মহিলারা, তাদেরও এই তাঁত খুব পছন্দ, কারণ আরামদায়ক এবং এলিগেন্ট লুক আছে এর একটা। আর বাংলার ঐতিহ্যের সাথে এটা খুব মানে ওতপ্রোতভাবে জড়িত একটি মানে মাটির সোদা গন্ধ রয়েছে, যাকে বলা হয় ধনেখালি তাঁতকে। আর এই শাড়ি তো বললাম ধনেখালি তাঁতের কথা। এবং এই শাড়ি তবে ধীরে ধীরে হচ্ছে কি নানা রকম মেশিন প্রযুক্তি এসে, এটা তো হাতে বোনা তাঁতের, তো মেশিনের প্রযুক্তি চলে এসে এই ধনেখালি তাঁত ধ্বংসের মুখে চলে গেছিল প্রায়। তবে এটাকে আবার সরকারি প্রচেষ্টা এবং বিভিন্ন বেসরকারি মাধ্যমেরও সাহায্যে এটাকে আবার পুনরুজ্জীবনের চেষ্টা করা হয়। কিছুটা উন্নতি হয়েছে, তবে হ্যাঁ এখনো অতটা হয়নি, মানে যে রমরমা ব্যাপারটা নয়। আগে অনেক বেশি চলতো, কিন্তু এখন বিভিন্ন ফ্যান্সি শাড়ি, সিল্কের শাড়ি এসব চলে এসেছে, তো যার জন্য তাঁতের এটা অনেকটা কমে গেছে। তো এই হচ্ছে ধনেখালি শাড়ির ইতিহাস। এবার আমি তোমাদের বলি আমার শাড়িটা তো আগের দিন তোমাদের আমি একবার দেখিয়েওছিলাম। শাড়িটা কালারটা না, এটাকে ঘিয়ে বলবো না, এটাকে ঠিক আমরা আগে যেমন বলতাম চাপা ফুলের কালার, এটা ঠিক ওই রকম, এটা চাপা ফুলের কালার। এখন সত্যি কথা বলতে চাপা ফুল তো দেখাই যায় না, এটা চাপা ফুলের কালার। আর পাড়টা প্রথমে এখানে সরু একটা গ্রিন পাড়, তারপরে চওড়া যেটা বললাম মাঠা পাড় যেটা হয় এবং ঢালা পাড় আর কি, এটা হচ্ছে রেড কালারের। আর এই ধনেখালি তাঁতে সাধারণত না এই ধরনের পাড়টা খুব কমন পুরনো ধরনের সব শাড়িতে। আর এর ডিজাইনগুলো যেগুলো হয় তাঁতের খুব সরল ডিজাইন, মানে জটিল কিছু থাকে না। এই দেখো এখানে আম কলকা রয়েছে, আর তারপরে ডুরে এখানে রেড দিয়ে, তারপরে এখানে ব্রাউন দিয়ে, স্কাই দিয়ে, এরকম ডুরে রয়েছে। হ্যাঁ, শাড়িটা এটা তো বললাম গায়ে হলুদের শাড়ি। এবং আমার পুরনো মানে আমাদের বিয়ের অনেক আগের কথা বলছি, আগেকার দিনের বিয়েতে গায়ে হলুদে মাঠা পাড় ডুরে ধনেখালি তাঁত খুব একটা মানে আভিজাত্য কোনো মানে বনেদি বাড়ি ফাড়িতে এগুলো ইউজ হতো, যে কারণে এটা একটা ওই ঐতিহ্যের সাথে যুক্ত। তো এখন তো নানা রকম শাড়ি ইউজ হয় গায়ে হলুদে।
আর দেখো এর আঁচলে কিন্তু বিশেষ কিছু নেই, আঁচলের এখানে লাল রঙের একটা লাল আর ওই যেটা চাপা ফুল রঙের যে সুতোটা ওটা মিলে এখানে একটা কালার গেছে, আর এখানে একটা ধানি শীষের মতো ডিজাইন গেছে। মানে এই শাড়ির বুনন পদ্ধতি না খুব সরল, মানে জটিল কিছু থাকে না এটাতে ধনেখালি তাঁত। কিন্তু শাড়িটা তোমাদের যদি এমনি দেখায়, শাড়িটা না ভীষণ নরম। আর আরেকটা জিনিস দেখো, শাড়ির যে বোনানো যে মানে সুতোর যে কাউন্ট দেখো ভীষণ সুন্দর বোনানো, জেলজেলে ভাব নেই, ঘন বোনানো, সুতো নরম। এইটা ধনেখালি তাঁতের বৈশিষ্ট্য, খুব আরামদায়ক। তোমাদের আর একটা আমি ধনেখালি তাঁত দেখাচ্ছি। এটা হচ্ছে এখনকার ধনেখালি তাঁত, ধরো একটু মডার্ন হয়েছে জিনিসটা, এটাও ধনেখালি তাঁত। এটাও তোমরা দেখে বুঝতে পারবে, খুব সফট শাড়িটা, মানে পরে খুব আরাম। ধনেখালি তাঁত আমরা তো আরও শাড়ি দেখি, যেমন ফুলিয়ার যেগুলো দেখি সে একটু খড়খড়ে থাকে, কিন্তু এই শাড়িটা অনেক মানে শান্তিপুরের তাঁতটা দেখবে একটু খড়খড়ে হয়। আচ্ছা, এবার এইটা হচ্ছে, এটাও কিন্তু ধনেখালি তাঁত। এটাতে দেখো, এটাতে অবশ্য এখনকার তো একটু ডিজাইন রয়েছে। এখানে একটু অরেঞ্জ কালারের প্রথমে একটু শার্টিং পার রয়েছে, তারপরে একটা অরেঞ্জ কালারের রেড অরেঞ্জ মেশানো একটা পার রয়েছে, তারপরে একটা এই ধরনের ডিজাইন রয়েছে যেটা আলপনার মতো, তারপরে আবার লালচে অরেঞ্জ, এটা ব্ল্যাক দিয়ে এরকম ফুল, তারপরে আবার এই পার এইটা। আর এর মাঝে এই শাড়িটা কিন্তু অ্যাপ্লিক করা, এখন ধনেখালিতে অ্যাপ্লিক কাঁচ বসানো সব কিছুই বেরোচ্ছে। এই শাড়িটা দেখো, শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটাতে এইখানটা দেখো, এখানটা সুতো দিয়ে মেশিন ওয়ার্ক, এটা সুতো দিয়ে কাজ করা রয়েছে, আর মাঝে কাঁচ বসানো অরেঞ্জ আর ব্ল্যাক দিয়ে এখানে ডিজাইন করা। আর এই জায়গায় জায়গায় এই দেখো অ্যাপ্লিক করা রয়েছে, এখানে সুতো দিয়ে, এখানে ফুলগুলো আর পাতাগুলো অ্যাপ্লিকে হয়েছে, আর এই যে ডালপালাগুলো সুতোর মেশিন ওয়ার্ক হয়েছে। এটা সবুজ সুতো দিয়ে, সবুজ কাপড় দিয়ে এখানে ফুল করেছে, এখানে অরেঞ্জ কাপড় কেটে ফুল করেছে, এখানে তো কালো আর সাদা ববি প্রিন্ট যে ওইটা দিয়ে পাতা করা হয়েছে, আর এই ডাঁটিগুলো মেশিন ওয়ার্ক করা হয়েছে। এটা হচ্ছে, এখানে তো বললাম। আর এটা দেখায়, তা এখন এই শাড়িতে না অনেকটা বৈচিত্র্য এসছে, আগের মতো নয়। তবে যেটা মেন কথা, এই ধনেখালি তাঁত আরামের জন্য কিন্তু সত্যি ভীষণ ভালো। এক তো পিওর কটন শাড়ি, এই দেখো এটা এরকম, তো এটা পুরো খুললে এরকমভাবে কাজটা পড়ে, হ্যাঁ। আর আঁচলটা হচ্ছে এইটা, আঁচলটা তোমাদের আমি ভালো করে দেখাই। আঁচলটাতে খুব সুন্দর কাজাই, দেখো প্রথমে তো এটাকে কলকা করে এই অ্যাপ্লিকটা গেছে, মানে আমরা যেটা দেখলাম বডিতে তো এরকম দেখলাম, এটা মানে শোয়ানো টাইপের কলকা গেছে অরেঞ্জ আর গ্রিন ফুল দিয়ে, পাতা দিয়ে, এখানে কাঁচ বসানো রয়েছে। এখানটা আবার রেডের ওপরে ওই জিনিসটা গেছে, রেড অরেঞ্জ মেশানো এই জায়গাটা, আর এই জায়গাটাতে সুতোর কিছুটা কাজ রয়েছে। আর এই ধারটা দেখো, এই নিচটা একদম কালো ডোরা। এর আঁচলটা খুব সুন্দর, আর শাড়িটা না খুব সফট। আচ্ছা, এটা তোমাদের জানালাম ধনেখালি শাড়ির হিস্ট্রি। এবার আজ এখানেই থাক, আর বেশি কিছু বলছি না। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, শেয়ার করো, লাইক করো, আর তোমরা পাশে থেকো।